আমাদের লড়াইটা, আমাদের মামলাটা কিন্তু ছিল মূলত রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছিলেন, প্রাক্তন রাজ্য সরকার। তারা কমিটিটি কেন অ্যাক্টিভ করেননি সেটার জন্য তাদের বিরুদ্ধে। ফেডারেশন সেখানে পার্টি ছিল মাত্র, আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করতে দেওয়া হয় না, কাউকে কাজ করতে দেওয়া হয় না, সেই মানুষগুলোকে কাজ করতে দেওয়া হয় না যারা আমার বাড়ির লোকের মতো। সেই জেদ থেকে আমি লড়াইটা লড়ছিলাম এবং তারপরে ফাইনালি যখন কেউই কোনো দায়িত্ব নেয় না, যখন কেসটি ডিসমিসড হয়ে যায়, তারপর হ্যাঁ আমি সকলের সামনে অনেক বাকিদের, জয়দীপ দা বা সৃজিত বা রুজিত মুখার্জি বা সৃজিত রায় বা বাকিদের আরো অনেকে ছিলেন, তাদের অনেক আগেই তাদেরকে সকলে জানেন, এটা লুকোবার কিছু নেই, তাদের সকলকে অনেকেই বাধ্য হয়, প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। আমরা যদি সমস্যার সূত্রপাতটা যাই, পরম বিশেষ করে ডিরেক্টরদের তরফ থেকে যেটা বলছিল, এখন আমি ব্যক্তিগতভাবে সেখানে একমত ছিলাম না, কারণ আমার মনে হয়েছিল যে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি প্রযোজকদের যুদ্ধ। সেখানে আমি সাধুবাদ জানাচ্ছি পরম, জয়দীপদা, অনির্বাণ, কবিদা, সেই সত্যি তারা লড়াই করে গেছিল যে যতটা পেরেছে। কিন্তু আমার বক্তব্য ছিল খুব সহজ, যে এই লড়াইতে প্রযোজকরা কোথায় এবং চ্যানেল কোথায়। কারণ আমার মনে হয়েছিল যে প্রশ্নটা অর্থনৈতিক। একটি প্রোডাকশনে কতজন টেকনিশিয়ান নেওয়া হবে, কতজন কার্ড হোল্ডার নেওয়া হবে, কি হবে না, সেটার একদিকে যেমনি আছে টেকনিশিয়ানদের স্বার্থ, অন্যদিকে আছে প্রযোজকদের স্বার্থ। এখানে আমি ডিরেক্টরদের আলাদা করে এই জন্য ধরছি না, কারণ আমি মনে করি ডিরেক্টরও একজন টেকনিশিয়ান। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এই যে এমওইউটা হয়েছিল, সেই এমওইউটা গঠন করার সময় ততোধিক রিপ্রেজেন্টেশন ছিল কিনা, এটাই কিন্তু আসল বক্তব্য। এবং আমার মনে হয় রিপ্রেজেন্টেশন ছিল না বলেই এত সমস্যা। যারা এই জগৎটাকে চেনেন এবং জানেন, তাদেরকে এই ভয়ভীতির পরিবেশ এখনো যারা তৈরি করছে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু তারা এখনো চেষ্টা করছেন। আমি তাদেরকে অনুরোধ করব বা বার্তা দেব যে দয়া করে থেমে যান, ভয় আউট, ভরসা ইন। আর এই ভরসা পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন, বিশেষ করে আমাদের এই জগতে, সেটা ক্যামেরার সামনে হোক, পিছনের মানুষ হোক, তিনি একজন প্রোডাকশন বয় হোক, সেখান থেকে তিনি একজন সম্মানীয় পরিচালক হন, প্রযোজক হন, প্রত্যেকেই, এতগুলো মানুষ যেখানে কাজ করে, এইখানে আর ওই পরিবেশটাকে আর কন্টিনিউ করা যাবে না, তার সমাপ্তি ঘটে গেছে।